হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। আজকে এই সুন্দর বিকেলে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভুলে যাননি তো আজ সোমবার? প্রতি সোমবারের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি শব্দের গল্প। হ্যাঁ বন্ধু, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও। সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব। আশা করছি আপনাকে সঙ্গে পাবো। তাছাড়া শিক্ষার্থীদের জন্যে ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলেই আমার বিশ্বাস। আজকের এই ভিডিওটি জেন জির ব্যবহৃত বেশ কিছু মজার শব্দ দিয়ে সাজানো হয়েছে। তাহলে শুরু করা যাক। জেন জির ব্যবহৃত শব্দগুলোর অর্থ জানেন তো? বর্তমান তরুণ সমাজ অর্থাৎ জেন জি বা জেনারেশন জেড বা জুমার্স, যাদের বয়স 11 থেকে 26 অর্থাৎ 1997 থেকে 2012 সালের মধ্যে যাদের জন্ম, তাদের শব্দ ভাণ্ডারেও এসেছে পরিবর্তন। নিত্যদিনের কথোপকথন, লেখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন কিছু শব্দের ব্যবহার করছে যার অর্থ পুরনো প্রজন্মের পক্ষে বোঝা বেশ মুশকিল। তবে জেন জিকে বুঝতে চাইলে তাদের শব্দগুলো তো বোঝা চাই। চলুন বোঝার চেষ্টা করি। ওদের ব্যবহৃত প্রথম যে শব্দটি আমার হাতে আছে তা হলো অরা, AURA। ব্যক্তিত্বের পরিমাপক। একজন কতটা কুল বা কতটা ইতিবাচক কিংবা কতটা আনকুল বা নেতিবাচক তা পরিমাপ করা হয় এই শব্দ দিয়ে। অরা গেইন ব্যবহৃত হয় ইতিবাচক অর্থে এবং অরা লস নেতিবাচক অর্থে। উদাহরণ, ও কি কাজটা করে ওরা লস করলো না? বেস্ট, BASED। প্রকৃত অর্থে অন্য কিভাবে দেখলো বা তোয়াক্কা না করে নিজের অবস্থানে অবিচল থাকা। তবে শব্দটি এখন ব্যবহৃত হয় কোনো মতামত বা কোনো কিছুতে একমত পোষণ করার ক্ষেত্রে, বিশেষত যে কোনো বিতর্কিত বিষয়ের বেলায় শব্দটি জুৎসই। উদাহরণ, তোমার মতামত বেস্ট। ব্রাহ, BRUH। শব্দটি ব্যবহার করা হয় কারো কিংবা কোনো কিছুর প্রতি শখ, হতাশা কিংবা বিব্রত বোধ বোঝাতে। এটি মূলত ইংরেজি ব্রাদার শব্দের সংক্ষিপ্ত রূপ। উদাহরণ, এইটা কি করলা ব্রো? বাসিন, BUSSIN। খুব ভালো, কোনো কিছুকে খুব ভালো বোঝাতে বলা হয় বাসিন। রান্নার প্রশংসা করতেও শব্দটির চল আছে। উদাহরণ, সালাদটা যা হয়েছে না, বাসিন। ক্যাপ, CAP। মিথ্যা, কেউ মিথ্যা বলছে তা ধরতে পারলে ক্যাপিং বলে তাকে ধরিয়ে দেওয়া হয়। সত্য বোঝাতে ব্যবহার করা হয় এর উল্টো অর্থাৎ নো ক্যাপ। শব্দটির উৎপত্তি 1906 সালে প্রকাশিত মার্কিন সাংবাদিক ও লেখক আলফ্রেড হেনরি লুইসের কনফেশনস অব আ ডিটেকটিভ বইয়ে। 2017 সালে এটি জনপ্রিয়তা পায়। উদাহরণ 1, কনসার্টের টিকিট তো ঠিকই পাইছিস, ইউ আর ক্যাপিং। 2, আজকের মধ্যে কাজটা শেষ করবই, নো ক্যাপ। কুক, COOK। কোনো ফলাফলের অভিপ্রায়ে এমন এক পরিস্থিতি সৃষ্টি হতে দেয়া যাতে অন্য পক্ষ বিব্রত বা অস্বস্তি বোধ করে। সবচেয়ে পরিচিত বাক্য হলো লেট হিম কুক, অর্থাৎ সে এমন পরিস্থিতি তৈরি করুক পরে যাতে বিব্রত বোধ করে। উদাহরণ, অপেক্ষা করো দেখি কি করে, লেট হিম কুক। ডেলুলু, DELULU। ইংরেজি ডিলিউশনাল শব্দটির বিবর্তিত রূপ। উৎপত্তি মূলত K-পপ সংস্কৃতি থেকে। শব্দটি ব্যবহার করা হয় অসম্ভব বা আকাশকুসুম মনোভাব বোঝাতে। বিশেষত কোনো সম্পর্কের বেলায় কারো আকাশকুসুম প্রত্যাশাকে বলে ডেলুলু। শব্দটি জনপ্রিয় হয়েছে টিকটকে ডেলুলু ইজ দ্য সোলুলু বাক্যাংশটি ভাইরাল হওয়ার পর। বাক্যাংশটির অর্থ আত্মবিশ্বাসেই সব সমাধান। এখানে সোলোলো এসেছে ইংরেজি সলিউশন শব্দ থেকে। উদাহরণ, ইউ আর সো ডেলুলু। ড্রিপ, DRIP।
ট্রেন্ডি বা উচ্চ শ্রেণীর ফ্যাশন বোঝাতে ব্যবহার করা হয় শব্দটি। কুল শব্দের বিকল্প হিসেবেও ড্রিপ ব্যবহৃত হয়। উদাহরণ, কুল ড্রিপ। কোত্থেকে কিনেছো এটা? তো বন্ধুরা, শব্দের গল্প আজ এটুকুই। ভাষা, বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এসব ভিডিও নির্মাণ চেষ্টা। কেমন লাগলো জানালে আমি আরো অনুপ্রাণিত হব। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। এখন থেকে প্রতি সোমবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আমি, রফিক নটবর। এছাড়া অন্যান্য ভিডিও তো নিয়মিত থাকছেই। তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।